কর্মীবর্ষের আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ডিউটি জেনারেল ঢাকা থেকে আপনি নিয়েছেন। তো সেই সুবাদে আমি সাংবাদিক পরাজয় ব্রাইটনেস মেনটেন্যান্স চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আমি ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনার সঙ্গে আছি। আমরা আপনাদের সঙ্গে আছি। ধন্যবাদ ভাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এই সেবামূলক প্রতিষ্ঠানটা আছে কত বছর হয়েছে? সেবামূলক প্রতিষ্ঠানটা আজকে এখানে রানিং আছে 5 বছর মতো। আমরা যদি ফজল ভাইয়ের সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে ফজল ভাইও আজ না দুই দিনের, কিন্তু একদিনে তৈরি হয় না, হাঁটি হাঁটি বাবা করে কিন্তু 5 বছর হয়ে গেছে। ফজল ভাই বর্তমানে আপনি কোন কোন সেবা দিচ্ছেন এবং সরকার কর্তৃক যেই রিয়াকশনটা দিয়েছে যে 10টি কাজের উপরে আপনারা কাজ করতে পারবেন, যেহেতু হ্যাঁ, এই কথাগুলো একটু চ্যালেঞ্জ করে ধরুন। আমরা যেহেতু ডিপ্লোমা করা ডেন্টিস্ট, আমরা আসলে কিছু কাজ আমাদেরকে করা যাবে, আমার কিছু কাজ করা যাবে, মেজর ধরনের কোনো কাজ আমরা অপারেশন করতে পারবো, মাইনরগুলো করতে পারবো। আমরা হয়তো বা স্কেলিং করতে পারবো, ফিলিং দিতে পারবো, হয়তো বা এই আপনার দাঁত মোবাইলে হলে বাচ্চাদের ফেলতে পারবো। বড় ধরনের কোনো টিউমার বা রেডিকুলার অ্যাবসেস অথবা অস্টিওপাইটস জনিত অথবা ফ্র্যাকচার জনিত ওই ধরনের এগুলো আমরা তেমনটা চিকিৎসা দেওয়ার আমাদের এখতিয়ার তেমনটা নাই। আমরা এগুলো হলে হয়তো বা সরকারি মেডিকেল কলেজ ট্রান্সফার দিয়ে দিচ্ছি, আর না হলে প্রফেসরের কাছে ডেন্টাল প্রফেসর যারা আছে আমরা যেগুলো ইনস্ট্রাকশন নাই সেগুলো আমরা তেমনটা এখানে করবো না। ধন্যবাদ ফজলুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচিত ডাক্তার হিসেবে আপনাকে পেয়েছি। আপনি ডিপ্লোমা করেছেন কত সালে এবং এখন কি পর্যায়ে আপনি আছেন? আমি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুমোদন আন্ডারে 2006 সালে জুনে আমি পাস করি, তারপর ডিএমটি, তারপরে ডেন্টালের উপরে আমি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের উপরে পড়াশোনা করে সিজিপিএ কোর্সে 2017 সালে পাস করি এবং বাংলাদেশ মেডিকেল কলেজে আমি ফিজির উপরে পড়াশোনা করি আর ডিগ্রি অর্জন করি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কিছু দালাল চক্র এবং কিছু প্রতারক চক্র ঘুরে বেড়ায়, আপনারা এখানে আসতে চায়, ওরা নিয়ে অন্য জায়গাতে নিয়ে মোটা অঙ্কের টাকা ইয়ে করছে, তো সেই প্রসঙ্গে কিছু কথা তুলে ধরবেন এবং সিভিল সার্জন স্যার আপনাদেরকে কেমন পরিচিত হচ্ছে? আসলে আমাদের যে সিভিল সার্জন স্যার তো আসলে সবগুলো মোকাবেলা করা অনেক সময় সম্ভব হয় না। রুরাল এরিয়াতে যেগুলো আছে সেগুলো আসলে মোকাবেলা করা সম্ভব হয় না। আর যেগুলো দালাল চক্র আছে, আসলে দালাল চক্র আমরা বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন পয়েন্টে দেখতেছি, দালালরা নিয়ে আসলে ওরা হয়তো বা রুগীকে প্রতারণা করে, আমরা অনেক সময় বুঝে ফেলি, বুঝে আমরা অনেক সময় এটাকে কাটার জন্য চেষ্টা করি বা রুগীকে অবহিত করে দিই যে আপনারা এভাবে আসছেন কেন, আপনার সরকারি ডাক্তারের কাছে জেলে হয়ে যায়, আপনারা কেন বিকল্পভাবে আসছেন। তখন আমরা ওদেরকে আর বুঝতে দিই না, তখন আমরা যদি আমাদের হাতে কাজ করার সমর্থ থাকে তাহলে আমরা করে দিই, করার পরে তখন তারা আমাদেরকে ও রোগীগুলো আবার সাথে নিয়ে চলে যায়, তখন আমাদেরকে কিছু পরামর্শ দেয়, কিন্তু আমরা বলি যে দেখেন রোগী যে বলি আমরা ওদের থেকে এত টাকা কিভাবে নিব, ঠিক আছে, অপারেশন ক্লিনার চলছে, ঠিক আছে। বন্ধু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হোয়াটস ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল? আগামী দিনে আপনি স্বপ্ন কি দেখেন? আমরা তো চাচ্ছি যে পুয়ারম্যান যারা আছে বৃদ্ধ বয়স থেকে ছোট শিশু থেকে আমরা চাচ্ছি যে আমাদের আয়ত্তে যে রোগ আছে আমরা চাচ্ছি যত কম টাকা নিয়ে দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারি, বা দেখা গেছে অনেক ব্যথা নিয়ে আসে, আমরা চেষ্টা করি এগুলোকে রিমুভ করার জন্য। যদি না পারি তাহলে আমরা প্রথমে যে কথাটা বললেন, উনি বললেন যে মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ হতে পারে। ভূপেন হাজারিকের এই গানটি আপনার জন্য আমি আজকে উৎসর্গ করে দিলাম। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের আলোচিত কিংবদন্তি ডাক্তার মোহাম্মদ ফজলুল সাহেবের সাক্ষাৎকারটি আমাদের চ্যানেল ব্রাইটনেস 99 9:15 দেখে নেবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সভা থেকে আমি সাংবাদিক পরাজয় ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে বিদায় রেখে আনছি। মিয়া আল্লাহ ব্লেস ইউ। ফজলুল ভাই ভালো রাখার সুতরাং ধন্যবাদ।